Hello my dear learners, in this tutorial I am going to make a summary based on the HSC English first paper textbook passage, The Unforgettable History. It is in Unit 1, Lesson 1. এই ইউনিট 1 লেসন 1 এর উপরে আমরা অনেকগুলো টিউটোরিয়াল তৈরি করেছি, আমরা প্যাসেজ পড়েছি, মাল্টিপল চয়েস কোশ্চেনের উপরে টিউটোরিয়াল তৈরি করে দিয়েছি, এরপর কোশ্চেন আনসারের উপরে তৈরি করেছি, এরপরে দেখুন ফ্লো চার্টের উপরে আমরা টিউটোরিয়াল তৈরি করে দিয়েছি। এবার আমরা ঠিক এইখানে অর্থাৎ আমরা সামারি তৈরি করব ঠিক এই অংশটির উপরে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি। এখনো যারা সামারি কিভাবে তৈরি করতে হয় সেটা শেখেননি, অর্থাৎ কিভাবে সামারি লিখলে 10-এর মধ্যে কমপক্ষে 8 পাওয়া যায় অর্থাৎ 80% মার্কস পাওয়া যায়, সেটা শেখার জন্য আমাদের টিউটোরিয়াল রয়েছে, সেটা আপনারা দেখে আসতে পারেন। দেখুন এখানে আছে, My brothers, I stand before you today with a heavy heart, overflowing with grief. ভাইরা আমার, আপনাদের মাঝে আজ আমি উপস্থিত হয়েছি ভারাক্রান্ত হৃদয় নিয়ে। You are fully aware of the events that are going on and understand their import. আপনারা অবগত আছেন যা ঘটছে এবং আপনারা তার গুরুত্ব বুঝেন। We have been trying to do our best to cope with the situation. আমরা পরিস্থিতির সাথে তাল মিলানোর সর্বোত্তম চেষ্টা করে যাচ্ছি। And yet, unfortunately, the states of Dhaka, Chattogram, Khulna, Rajshahi and Rangpur are awash with the blood of our brothers. কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং রংপুরের রাস্তা আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে। The people of Bengal now want to be free. The people of Bengal now want to live. And the people of Bengal now want their rights. বাংলার মানুষ এখন মুক্তি চায়, বাংলার মানুষ এখন বাঁচতে চায়, বাংলার মানুষ এখন তার অধিকার চায়। এই ছিল আমাদের প্রথম প্যারাটি, আর দ্বিতীয় প্যারাটি আমরা একটু পরে পড়ছি। দেখুন এখান থেকে আমরা সামারি তৈরি করতে কি কি তথ্য নেব, কিভাবে লিখব, কোন তথ্য বাদ দেব, কেন বাদ দেব, সেই কথাগুলো কিন্তু আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে। এবং এখান থেকে হুবহু কোনো লাইন তুলে দেওয়া যাবে না, কারণ সামারিটা তৈরি করতে হবে নিজের ভাষায়। তাহলে দেখুন, মাই ব্রাদার্স বলতে বঙ্গবন্ধু তার দেশবাসীকে বুঝিয়েছেন, আর এখানে কিন্তু আই আছে, আই মানে বঙ্গবন্ধু, আর এখানে ইউ আছে, ইউ বলতে বঙ্গবন্ধু তার জনগণকে বোঝাচ্ছেন ইউ দ্বারা। এখন স্ট্যান্ড হলো প্রেজেন্ট টেন্স, আবার ইউ আর, এখানে আর কিন্তু প্রেজেন্ট টেন্স। সব জায়গাতে আপনি এখানে প্রেজেন্ট টেন্সের ব্যবহার পাবেন, কারণ বঙ্গবন্ধু যখন ভাষণ দিয়েছেন তখন কিন্তু জনগণ সামনে ছিল, আর এটা হলো 1971 সালের সেই কাহিনী, 7ই মার্চ। সুতরাং বুঝতে পেরেছেন এটা এখন পাস্ট হয়ে গিয়েছে। সুতরাং আমি যখন নিজের ভাষায় এই কথাগুলো বলবো তখন অবশ্যই সেটাকে পাস্ট টেন্স দিয়ে লিখবো। কোনো প্রেজেন্ট টেন্স হলে কিন্তু সেটা জিরো হয়ে যাবে। আর আরেকটা, এখানে ফার্স্ট পারসন হিসেবে আই বা উই এর ব্যবহার দেখবেন, আর এখানে আবার ইউ সেকেন্ড পারসনের ব্যবহার দেখবেন। ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের কোনো ব্যবহার থাকবে না, যেমন এখানে কিন্তু উই আছে, এই ব্যবহারগুলো থাকবে না, সবগুলোকেই থার্ড পারসন দিয়ে লিখতে হবে। তাহলে বুঝতে পেরেছেন, ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের ব্যবহার থাকবে না, টেন্সের এখানে যে ব্যবহার আছে প্রেজেন্ট টেন্স সেগুলো সব পাস্ট টেন্স হয়ে যাবে, আর কিছু কিছু কথা তো বাদ দিয়ে দিতে হবে, কিছু সেন্টেন্সই বাদ দিয়ে দিতে হবে। দেখুন তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, আমি একটু বাংলায় বলে নিচ্ছি, তারপরে ইংলিশটা সাজিয়ে লেখার চেষ্টা করি। বঙ্গবন্ধু তার বক্তব্যে দুঃখ প্রকাশ করে বলেন যে ঢাকা, চট্টগ্রাম এই নামগুলো আমরা বলবো না, তাহলে কি বলেন, বলেন যে বিভিন্ন শহরের রাস্তা তার মানুষের রক্তে রঞ্জিত হয়েছিল। দেখুন এই কথা বলতে গিয়ে আমরা কিন্তু এখানে এই সেন্টেন্সটাকে বাদ দিয়ে দিয়েছি, ইউ আর ফুললি অ্যাওয়্যার অফ দ্য ইভেন্টস, এগুলো আনইম্পর্টেন্ট, এগুলো সামারিতে আমরা দেব না, কারণ সামারিতে কি পয়েন্টস গুলো অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিতে হবে, আনইম্পর্টেন্ট অথবা লেস ইম্পর্টেন্ট তথ্য বাদ দিয়ে দিতে হবে। আবার এখানে যে কথাগুলো আছে আমরা তাল মিলিয়ে চলার চেষ্টা করছি, এই সেন্টেন্সটাকে আমরা বাদ দিয়ে দিলাম, শুধু আমরা নিলাম এই সেন্টেন্সটাকে। তাহলে আমরা কিভাবে বলবো দেখুন, The speaker Bangabandhu expressed his grief that the streets of different cities were awash with the blood of his people. তাহলে স্পিকার বঙ্গবন্ধু তার বক্তব্যে দুঃখ প্রকাশ করে বলেন যে বিভিন্ন শহরের, শহরগুলোর নাম না বলে আমরা বিভিন্ন শহর বলে দিলাম, বিভিন্ন শহরের রাস্তা তার মানুষের রক্তে রঞ্জিত হয়েছে। তার মানুষের বলতে বাংলার মানুষের কথা বোঝানো হয়েছে।
এরপরে দেখুন দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু বি ফ্রি, এখান থেকে শুরু করে একেবারে রাইটস পর্যন্ত এই সেন্টেন্সটি বেশ গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কিভাবে বলতে পারি দেখুন শর্টকাট করে, দ্য পিপল অফ বেঙ্গল ওয়ান্টেড টু বি ফ্রি, ওয়ান থেকে কিন্তু ওয়ান্টেড দিয়ে দিলাম কারণ সেটা পাস্ট টেন্স হয়ে যাবে, ওয়ান্টেড টু বি ফ্রি, টু লিভ পিসফুলি অ্যান্ড টু গেট দেয়ার রাইটস। দেখেছেন আমরা কিভাবে বলেছি, বাংলাদেশের মানুষ মুক্তি চেয়েছিল, ওয়ান্টেড, এখানে কিন্তু পাস্ট টেন্স করেছি, ওয়ান্টেড টু বি ফ্রি, তারপর ওয়ান্টেড তো আসেই ভার্ব কমন, এরপর টু দিয়ে বাকিটা আমরা লিখবো, তাহলে ওয়ান্টেড টু বি ফ্রি, তারপরে এখান থেকে বাকি অংশ দিয়েছি টু লিভ পিসফুলি বা হ্যাপিলি, এটা আপনি বলে দিবেন, হ্যাপিলি বা পিসফুলি একটা শব্দ বাইরে থেকে নিয়ে আসবেন, এন্ড দিয়ে এই অংশটাকে জুড়ে দেব আমরা, এন্ড টু গেট দেয়ার রাইটস, এটা হয়ে যাবে আমাদের দ্বিতীয় সেন্টেন্স। তাহলে প্রথম প্যারার উপরে আমরা এই দুটি সেন্টেন্স তৈরি করলাম। আর সামারি তৈরি করতে গেলে অবশ্যই মনে রাখতে হবে সবগুলো তথ্যই, অর্থাৎ 4-5টি সেন্টেন্স যাই লেখেন সেটা কিন্তু হাফ পেজের মধ্যে লিখতে হবে, খুব ছোট আকারে হবে এবং একটি প্যারাতে হবে। এখানে কিন্তু দুটি প্যারা আছে, উত্তর লেখার সময় কিন্তু একটি প্যারায় লিখতে হবে, এটা মনে রাখতে হবে। এবার দেখুন আমরা পরের প্যারাতে চলে যাই, দেখি এখান থেকে কোন তথ্যগুলো আমরা লিখবো, কোন তথ্যগুলো বাদ দেবো ইত্যাদি। হোয়াট হ্যাভ উই ডান দ্যাট ওয়াজ রং, আমরা কি করেছিলাম যা ছিল ভুল। আফটার দ্য ইলেকশনস দ্য পিপল অফ বাংলাদেশ ভোটেড অ্যাজ ওয়ান ফর মি ফর দ্য আওয়ামী লীগ, ইলেকশনের পরে বাংলার মানুষেরা আমাকে ভোট দিয়েছিলেন আওয়ামী লীগকে। উই ওয়ার টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, আমরা ন্যাশনাল অ্যাসেম্বলিতে বসবো বা বসার কথা ছিল আমাদের। ড্রাফট এ কনস্টিটিউশন, আমরা একটা কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান তৈরি করব, অ্যান্ড বিল্ড আওয়ার কান্ট্রি, এবং আমাদের দেশ গঠন করব। The people of this land would thereby regret that I have to report to you today. এদেশের মানুষ আপনাদেরকে পরিতাপের সাথে আমি আজকে জানাতে চাই, কি জানাতে চাই দেখুন, that we have passed through 23 tragic years, আমরা 23 বছরের করুণ সময় অতিবাহিত করেছি। Bengal's history of those years is full of stories of torture inflicted on our people, of bloodshed by them repeatedly. বাংলার মানুষের ওই 23 বছরের ইতিহাস হচ্ছে বাংলার মানুষের উপরে নির্যাতনের ইতিহাস, বারবার রক্ত ঝরানোর ইতিহাস। 23 years of a history of men and women in agony, এই 23 বছরের ইতিহাস হচ্ছে বাংলার নরনারীর আর্তনাদের ইতিহাস। তাহলে এখান থেকে শর্টকাট আমরা কি বলতে পারি, আমরা কিন্তু আগের সেন্টেন্সে এখান থেকে বলেছিলাম দ্য পিপল অফ বেঙ্গল, এখন কিন্তু আবার দ্য পিপল অফ বেঙ্গল বলবো না, কারণ ওটা তো একবার বলা আছেই সাবজেক্ট। তাহলে আমরা কিভাবে বলতে পারি দেখুন, দে ওয়ান্টেড টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, আপনি এটা বলতেও পারেন, আবার এটা ইচ্ছে করলে বাদও দিতে পারেন। এরপরে কি বলতে পারেন, দে ওয়ান্টেড টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি মেক আ কনস্টিটিউশন, আমরা ড্রাফট না দিয়ে ভাষাটাকে চেঞ্জ করে নিজের ভাষায় মেক করে দিলাম, মেক আ কনস্টিটিউশন, অথবা মেক দেয়ার কনস্টিটিউশন বললে হয়ে যায়, কারণ তাদের কনস্টিটিউশন, তাহলে ফর দেমসেলভস আর দিতে হবে না, আওয়ারসেলভস কিন্তু দেমসেলভস হয়ে যাবে, কিন্তু সেটা আমরা রাখবো না, মেক দেয়ার কনস্টিটিউশন এটা বললে শর্টকাট হয়ে যায়। এবং আর কি করতে চেয়েছিল, অ্যান্ড টু বিল্ড দেয়ার কান্ট্রি, তারা তাদের দেশ গঠন করতে চেয়েছিল। আরেকটা সেন্টেন্সে বলবো, কিন্তু তারা সেটা করতে পারেনি, বরং তাদের 23 বছরের ইতিহাস হচ্ছে করুণ আর্তনাদের ইতিহাস। তাহলে আমরা এখানে কিভাবে সেন্টেন্সটি বললাম দেখুন, দে অলসো ওয়ান্টেড টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, এটা বাদও দিতে পারেন ইচ্ছা করলে, টু মেক দেয়ার কনস্টিটিউশন অ্যান্ড টু বিল্ড দেয়ার কান্ট্রি, তারা তাদের কনস্টিটিউশন তৈরি করতে চেয়েছিল এবং তাদের দেশকে গড়ে তুলতে চেয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে কি তারা সেটা পেরেছিল না, তাহলে সেই কথাটা এখানে ফুটিয়ে তুলবো। তাহলে আমরা বলবো অ্যাকচুয়ালি দে হ্যাড টু পাস অথবা গো থ্রু দিতে পারেন 23 ট্রাজিক ইয়ার্স ফুল অফ টর্চার অ্যান্ড অ্যাগানি, মূলত তাদেরকে 23 বছর যন্ত্রণা ও আর্তনাদের সময়কে অতিবাহিত করতে হয়েছিল। তাহলে দেখুন শেষ সেন্টেন্সটি কিভাবে দিয়েছি, অ্যাকচুয়ালি দে হ্যাড টু পাস 23 ট্রাজিক ইয়ার্স ফুল অফ টর্চার অ্যান্ড অ্যাগানি। তাহলে দেখুন আমরা কয়টি সেন্টেন্সের সামারি তৈরি করেছি, প্রথম প্যারার উপর দুটি সেন্টেন্স আর পরের প্যারার উপরে দুটি সেন্টেন্স, আর এখান থেকে কিন্তু অনেক তথ্য বাদ দিয়ে দিয়েছি।
তাহলে আমি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে সামারিটি তৈরি করলাম সেটা একবার বলছি। The speaker Bangabandhu expressed his grief that the streets of different cities were awash with the blood of his people. The people of Bengal wanted to be free, to live peacefully, and to get their rights. They also wanted to make their constitution and build their country. Actually, they had to pass 23 tragic years full of torture and agony. এই ছিল আমাদের সামারিটি। এইভাবে লিখলে অবশ্যই আপনি 10 এর মধ্যে কমপক্ষে 8 8.5 পাবেন, অর্থাৎ 80-85% মার্কস পাবেন। এবং এটি লিখতে আপনার অবশ্যই হাফ পেজ বা তার চেয়ে কম হতে হবে, এবং সেভাবে আমরা সামারিটি তৈরি করে দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিবডি। আমরা পরবর্তীতে এখান থেকে আরো টিউটোরিয়াল তৈরি করব, অর্থাৎ ফিল ইন দ্য গ্যাপস, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, এগুলোর উপরে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।